গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আমি সজীব সরকার, এটিআই প্রোর তরফ থেকেই বলুন আর ডিজে সুইট ইলেকট্রো ডিজিটালের তরফ থেকেই বলুন। চলে আসলাম আর 2 দিন পরে লোকনাথ পুজো, তো আমি ভাবলাম আপনাদেরকে অনেক রকমেরই সাউন্ড ইকুইপমেন্ট আমি দেখালাম। বড় স্পিকার দেখালাম, মাঝারি স্পিকার দেখালাম, নিওডিয়াম স্পিকার দেখালাম, অনেক ধরনের টুইটার দেখালাম, এইচএফ ড্রাইভার দেখালাম, আপনাদেরকে আরো ক্যাবিনেটসের এবং বিভিন্ন রকম গ্রিলসের ভিডিও দেখালাম। তো আজকে মনে করলাম সাউন্ডের সাথে লাইটটা অতপ্রতভাবে জড়িত, সেই কারণে আমি মনে করলাম যে আপনাদের কিছু চালু অর্থাৎ চলতি, যেটা সবসময় আমাদের মার্কেটে খুব অ্যাভেলেবল চলে এবং খুব চাহিদা থাকে। আমাদের এটিআই প্রো ব্র্যান্ডে লাইটিং ডিপার্টমেন্টে কিন্তু পারের সাইড থেকে যদি আসি, যেগুলোকে আমরা বলি এলইডি পার সেকশনে আমাদের টোটালে মিলিয়ে 15 থেকে 16খানা মডেল আছে। এবার সব মডেল সব জায়গায় তো চলে না, সব রকম পরিবেশে এলইডি পার যে সমস্ত সবসময় জ্বলে বা চলে, তার ভেতরে আমি 3খানা মডেল নিয়ে এসেছি, যেটি সবসময় আপনারা চালাতে পারবেন বা ব্যবহার করতে পারবেন বা ব্যবহার করা দেখতে পারবেন। তো চলুন ফার্স্টে দেখিয়ে দিই এটিআই প্রোর টেলিসনিক স্লিম 60 8GB পার লাইট। 8GB কালারটি ভালো করে দেখে নিন প্যাকেটের। এটিকে আমরা প্লাস্টিক পারও অনেকে বলে থাকি, চ্যাপটা পারও অনেকে বলে থাকি, আবার থালার পারও বলে থাকি, মানে অর্থাৎ থালা যেটি হচ্ছে মাটিতে শুয়ে থাকতে পারে বা বসে থাকতে পারে। স্ট্যান্ডটি দেখে নিন। যেহেতু এই পার্টটি ইকোনমিক প্রাইসগুলোর মধ্যেই আসে, সেই কারণে এর রেট অনুযায়ী যথেষ্ট স্ট্যান্ডটি ভালো করে দিয়েছে। সাথে একটি ম্যানুয়াল পেয়ে যাবেন, দুটো সাইড স্ট্যান্ড লাগানোর জন্য নাট পেয়ে যাবেন। এই হলো আপনার পার এটিআই প্রোর স্লিম 60 টেলিসনিক। দেখে নিন ভালো করে। প্লাস্টিকের বা ফাইবারের বডি হলেও অনেক হেভি বডি করা আছে। এখানে ডিসপ্লে দেওয়া আছে, এখানে আপনারা একটি এসি কর্ড পেয়ে যাবেন, এরপরে এখানে এক্সএলআর ইন আউট পেয়ে যাচ্ছেন, এরপরে এখানে মেনু সুইচ। বাকি আপনাদের আমি টেস্টিং এ দেখিয়ে দিচ্ছি। এবার চলুন আমরা নেক্সট পারে আসি। নেক্সট আমাদের আসে হচ্ছে, ভালো করে দেখবেন, সব থেকে পপুলার এবং জনপ্রিয় এটিআই প্রোর তরফ থেকে গ্যালাক্সি এটিআই এসপি 007H 3 ওয়াট 60 8GB বাল্ব। এখানে বলে দিই আপনারা 3 ওয়াটের একদম প্রকৃত 3 ওয়াটের এলইডি বাল্ব পেয়ে যাবেন এবং 60 পিসেস এখানে এলইডি আছে। চলুন চট করে দেখে নিই। এই যে সাইড স্ট্যান্ড দেখে নিন, অনেক হেভি দেওয়া আছে, সাথে দুটো নাট যেটি আমাদের স্ট্যান্ড বা সাইড স্ট্যান্ডকে টাইট করার জন্য দেওয়া হয়েছে। এই হচ্ছে ক্লোজ লুক দেখে নিন। এটি হচ্ছে 007 3 ওয়াটের 60 এলইডি বাল্বের এটি হেভি পার, এবং সব থেকে যদি বলেন এটি হচ্ছে সব থেকে সব পরিবেশে সব জায়গাতে সব ডিস্ট্রিক্টে সব থেকে বেশি এটি প্রচলিত এবং সবসময় কাজে লাগে। দেখে নিন এটি পুরো ব্র্যান্ডিং। আর এখানটায় আমরা এসি ইন আউট পেয়ে যাব এবং ডিএমএক্স বা এক্সএলআর ইন আউট আমরা পেয়ে যাব, এবং কর্ডটি খুব হেভিতে দেওয়া হয়েছে। ভালো করে দেখে নিন, যেটি 2-4 বছরে সহজে খারাপ হবে না সেটি আমরা দাবি করতে পারি। আর বাকি আমরা এটাও টেস্টিং এর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। এইবারে আসে যে দুটো পার দেখালাম বা যে রেঞ্জে পার আসে, মোটামুটি আমাদের রেঞ্জের ভিতর বা পরিবেশ অনুযায়ী ইউজের উপরে যে সমস্ত পারগুলো আসে, তার ভেতরে এটি হচ্ছে মোটামুটি একটু প্রিমিয়াম বা সামান্য কিছু বেশি দামে এবং খুব প্রিমিয়াম কোয়ালিটিতে আসে। এটির মডেল হচ্ছে আপনারা দেখে নিন এটিআই এসপি 035 035। এটিতে আছে 3x54 পিসেস বাল্ব এবং এটিকে খুব হেভি এবং প্রিমিয়াম আমরা বলতে পারি আমাদের পরিবেশে। এর থেকে যে প্রিমিয়াম নেই আমাদের এটিআই প্রো ব্র্যান্ডে সেটি না, অনেক প্রিমিয়াম এটিআই প্রোর পার রয়েছে, কিন্তু এটি হচ্ছে মোটামুটি মোস্টলি প্রিমিয়াম আমাদের এরিয়াতে। সাথে যেহেতু প্রিমিয়াম, সেই কারণে প্রিমিয়াম এর হোল্ডার স্ট্যান্ডটি অনেক প্রিমিয়াম দেওয়া হয়েছে, অনেক হেভি এবং খুব ভারী দেওয়া হয়েছে। স্ট্যান্ড লাগানোর নাটটিও দেওয়া আছে, আমি প্যাকেট থেকে এইমাত্র বের করে নিয়ে আসলাম। এই হচ্ছে আমাদের এসপি 035, খুব হেভি প্রিমিয়াম এবং হেভি ডিউটি এবং হেভি ফোকাসিং এবং লং থ্রো হেভি পার। দেখে নিন ভালো করে, বডিটার ডিজাইন অনেকটা ড্রাগন টাইপ ডিজাইন করে দিয়েছে কোম্পানি। এই যে এখানে দেখে নিন মডেল নাম্বারটি এসপি 035। অনেক ভারী এবং হেভি, অনেক মোটা গেজের এখানে ওয়্যার ইউজ করা হয়েছে। এই যে দেখুন তার এক্সএলআর। এবার দেখুন এখানটাই তার পাওয়ার অর্থাৎ এসি লাইনের মেল ফিমেল, এবং এটি ডিএমএক্স কন্ট্রোলার বা আমাদের সিগন্যাল কন্ট্রোলারের ডিএমএক্স। এবং ডিসপ্লে সাইডটা ভালো করে দেখে নিন, ইন আউট। এবং এই জায়গাটায় আমরা যেটিকে মেনু আপডাউনের মাধ্যমে
আমরা এটিকে সেট করতে পারি, বিভিন্ন কালার বা ডিএমএক্স ইউজ করতে পারি। এইবার বন্ধুরা আমি আপনাদেরকে যেটি দেখাতে চলেছি, ডিএমএক্স সাইটটি সব ধরনেরই কোম্পানি আমাদের বানিয়ে দিয়েছে। আমাদের পাইলট 2000, 1024 মিনি পার্ল, TT2, টাইগার টাচ, আমাদের এভরিথিং বানানো আছে। ডিএমএক্স 512 সব কিছুই বানানো আছে। তো যেহেতু আজকে আমি আমাদের ATI প্রোর পার কালেকশনে 15 থেকে 16 রকম পারের মধ্যে আমি 3টে সব থেকে বহুল প্রচলিত পার দেখালাম, তো সেই ক্ষেত্রে আজকে একটি একদম নিম্নমান বা একটু উচ্চমান বা তার থেকে একটু বেটার কোয়ালিটির আমরা ডিএমএক্স আপনাদেরকে দেখাতে চলেছি। এবং এই ডিএমএক্স দিয়েই আপনাদেরকে এই 3টে পারের আমি টেস্টিং ভিডিও বলতে পারেন বা আমি এটিকে জ্বালিয়ে দেখাবো। এবং আমাদের স্টার্টিং ডিএমএক্স আসে 192/512, আমরা সেটির পরিবর্তে আমাদের এই 3টি পারের জন্য বা ধরুন আমাদের এইখানটায় স্লিম 60 হয়তো বা 192 দিয়ে চলে যায়, তার থেকে একটু প্রিমিয়াম ডিএমএক্স দিয়ে চালাতে পারি না, তার থেকে সামান্য কিছু বেশি দামে। তো চলুন আজকে আমি আপনাদেরকে 192 এর পরে আমি একটি ডিএমএক্স দেখাতে চলেছি। দেখে নিন, ATI প্রো ব্র্যান্ড থেকে আসে। এটি হচ্ছে ATI প্রো ব্র্যান্ডের SP DMX 200। এই যে তার ম্যানুয়াল বই পেয়ে যাচ্ছেন, এখানটায় এসি কোড দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের SP DMX 200, যেটি আমাদের 192 বা 512 DMX এর থেকে আরো একটু বেশি প্রিমিয়াম কোয়ালিটিতে আসে। ভালো করে আপনারা এর ক্লোজ লুকটি দেখে নিন। বাটনগুলো এবং ডিজাইন খুব উন্নত মানের। এখানটায় বাটন খুব হেভি ইউজ করা হয়েছে, জাপানিজ বাটন ইউজ করা হয়েছে। এবং এইখানটায় ফেডারগুলো দেখেন অনেক বেটার কোয়ালিটির ইউজ করেছে কোম্পানি। এটি হচ্ছে তার পাওয়ার বাটন এবং বডিটি পুরো মেটাল এবং খুব হেভি এবং খুব ভারী। আর পেছনে আমরা এসি কোড লাগানো সকেট পেয়ে যাচ্ছি এবং এখানে আউটপুট ডিএমএক্স এর লাইন, অর্থাৎ ডিএমএক্স থেকে আউটপুট হয়ে যেটি স্প্লিটারে বা সরাসরি এলইডি পারে যাবে, আমরা সেটি দেখে নিচ্ছি। এবার এটি দিয়ে আমি এই 3টে পার আপনাদেরকে টেস্টিং করে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন ATI প্রোর SP 200 ডিএমএক্স কন্ট্রোলার। চলুন আমরা এটিকে অন করে নিই। এটিকে আমরা কারেন্টের প্লাগ পয়েন্টে দিয়ে দিয়েছি। এবার এখানে XLR দিয়ে এর আউটপুট বের করে নিয়েছি। তো ফার্স্টে আমরা কি করব, এই যে আমরা পাওয়ার পেয়ে গেছে দেখছেন, এখানটায় চলে এসছে পেজ 1 এর এলইডি জ্বলে গেছে, ম্যানুয়ালের এলইডিও জ্বলে গেছে। এবার 1 নাম্বার দিয়ে আমরা ডিমারটিকে অন করব। এই যে আমরা ডিমারটিকে অন করে দিয়েছি। আমাদের ATI প্রো স্লিম 60 পার এখানটায় আমরা লাগিয়ে নিয়েছি, যেটা আমরা প্রথমে দেখালাম প্লাস্টিক পার। আমরা এবার তুলছি এর কালারটা, রেড হয়ে গেল। দেখুন সাথে সাথে ডিএমএক্স এর কোয়ালিটিটাও দেখুন কতটা স্মুথ এবং ফাস্ট। DMX 200 এটা আমরা গ্রিন তুললাম। আলার ফোকাসিংটা আপনারা দেখে নিন সবভাবেই, গ্রিন, রেড অ্যান্ড ব্লু। এবার আমরা এটি থেকে তো কালার আমরা সবাই জানি ম্যাচিং করতে পারি। স্ট্রোব অপশান, স্লো, ফাস্ট, আপনারা মোটামুটি 200 থেকে অনেক অপশান পেয়ে যাবেন, যেটি আপনারা 192 বা 512 থেকে পান না। কারণ যেহেতু এটা তার থেকে আরও অনেক ইমপ্রুভমেন্ট এবং অনেক প্রিমিয়ামনেসে চলে আসে। এইবারে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি SP 007H। বন্ধুরা আমরা 007 কানেক্ট করে নিয়েছি। এবার আমরা এর কালার কোয়ালিটিটা দেখব। এই যে আমরা দেখতে পাচ্ছি এটি নীল। কালার কোয়ালিটিটা ভালো করে দেখে নিন আপনারা, এবং ফোকাস এবং এর ফোর্স এবং এর থ্রো আপ সব কিছু দেখে নিন। দিস ইজ ব্লু, দিস ইজ গ্রিন and this is red। এবার যদি আমরা 3টা তুলে দিই তাহলে হোয়াইট হয়ে যায়। আমরা এবার এটির অন্যান্য কাজ দেখব এবং সাথে সাথে আমাদের DMX 200টা আপনারা ফলো করবেন যে কতটা বেটার সিস্টেমে কাজ করে। এই যে এটি চেঞ্জার, এটি স্ট্রোবের কাজ করছে, এটি তার সাথে চেঞ্জারে কাজ করবে এবং এই DMX-এ আপনারা অনেক বেটার ফাংশন পাবেন। আর এই আমাদের মার্কেটে যত 007 আছে আপনারা এক পিস ইউজ করে দেখতে পারেন, এটি অনেক বেটার কোয়ালিটি আপনাদেরকে দিয়ে দেবে এবং বলতে পারি সবার থেকেই মোস্টলি বেটার এ কাজ করবে এবং আপনাদেরকে লং লাস্টিং দিয়ে দেবে। তো নেক্সট আমরা আজকের দিনে যে প্রিমিয়াম পার্টি এনেছিলাম সেই পারের এবার আপনাদেরকে শো আপটা করে ফেলি। বন্ধুরা এইবার দেখুন আজকে যে 3খানা পার আমাদের ATI প্রোর তরফ থেকে আমি নিয়ে এসেছি, এই 3টের ভিতরে SP 035 সব থেকে প্রিমিয়াম পার। দেখে নিন এর ফোকাস, এটা গ্রিন দেখতে পাচ্ছেন আর এটি হচ্ছে ব্লু। এরপরে আমি যদি 3টেই তুলে দিই তাহলে আমাদের এটি
পুরো হোয়াইট হয়ে যাবে। ভালো করে দেখে নিন ক্ষমতাটা। একটা একটা করে আমি নামিয়ে দেখাচ্ছি। আপনারা একটু ফাংশনটি ক্লোজ লুকে দেখে নিন আমাদের DMX 200-এর, যেটি আজকে আমি দেখাতে চলেছি। এর দেখেন নবগুলো দেখেন কতটা ভালো কাজ করে। তো আমি এখানটায় তুলে দিলাম রেড, আমি এখানটায় তুলে দিলাম গ্রিন, আমি এখানটায় তুলে দিলাম ব্লু। এবার দেখে নিন এখানটায় তুলে দিলে এটা আমাদের স্ট্রোব পেয়ে যাচ্ছে এখানটায়। এটা স্ট্রোবের ভিতর দিয়ে আবার এটি আপ ডাউনের, যেটি আমরা দ্বিতীয় তৃতীয় চতুর্থ কাজ করে থাকি লাইটের কালারকে থামানোর জন্যে বা চালু করার জন্যে। দেখে নিন। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের প্রোগ্রাম বা আজকের লাইটগুলো আপনাদেরকে দেখাতে পেরেছি। আশা করি ভালোভাবে দেখতে পেরেছেন। আমি চেষ্টা করব ATI Proর আরও অনেক ধরনের লাইটস, স্টারপিস এবং অনেক ধরনের DMX বা কন্ট্রোলার্স আপনাদের অনুরোধে, বা আপনারা যদি চান, আপনারা যদি আশা করেন বা আমি সঠিক সময় পাই, তাহলে আপনাদের সামনে আমি উপস্থিত করব এবং তার টেস্টিং এবং তার ভিউ বা রিভিউ আমি বেটার করে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, নেক্সট আবার দেখা হবে। নমস্কার।